একটা কথা মাথায় রাখবে, ওনার যদি কোনো অসুবিধা হয় তাহলে আমরা কিন্তু পুলিশের কাছে যাব। বলো, ভয় পেয়ে গেলে নাকি? হ্যাঁ, এতক্ষণ ধরে তো খুব ভয় করছিল, এখন একেবারে মুখে কুলু পেটে গেল। চলো বলো। আর হবে না, হাত জোর করে বলছি, আর হবে না। এখন কেন বলছেন এই কথাগুলো? নিজের বউয়ের সঙ্গে মিলে যখন মাকে বাড়ি থেকে বের করে দিয়েছিলেন তখন এই কথাগুলো আপনার মনে ছিল না? আমি কিন্তু লাইভ করে যাচ্ছি। হ্যাঁ দাদা, জানো কতজন দেখছে? 1021 জন। আর জানো কত শেয়ার হয়েছে? 93 জন। হ্যাঁ, তোমাদের এই কেচ্ছা না সব পাবলিক হয়ে গেছে। এবার পাবলিক এসে বুঝে নিলে আমরা কিচ্ছু জানি না। আর হবে না, ভিডিওটা আপনি বন্ধ করুন প্লিজ। আমি হাত জোর করে বলছি, অনুরোধ করছি আপনাকে। ভিডিও তো বন্ধ হবে না। তোমরা তোমাদের মায়ের সাথে যা যা করেছো না, সবাই দেখে নিয়েছে, সবাই শুনেও নিয়েছে। এবার বোঝো ঠেলা। দেখছেন তো মায়ের সঙ্গে এরকম করলে তার ফলাফল কি হতে পারে? আপনি নিশ্চয় চাকরি করেন, আপনার অফিসের কেউ যদি এই ভিডিওটা দেখে কি হবে বুঝতে পারছেন? যদি আপনার চাকরিটা চলে যায় তখন কি হবে সেটা ভেবে দেখেছেন? আজ আপনাদের ফাইনাল ওয়ার্নিং দিয়ে গেলাম, ওনার যদি কিছু হয় তাহলে কিন্তু আপনাদের সাথেও ভালো হবে না। আমরা এখন আসি মাসিমা, ভয় পাওয়ার কোনো কারণ নেই, একদম চিন্তা করবেন না। আর যদি কখনো কোনো অসুবিধা হয় মনে রাখবেন আমরা সবাই আপনার সাথে আছি। আমার নাম্বার তো আপনার কাছে আছে, শুধু একটা ফোন করে দেবেন আমাকে, তারপর বাকিটা আমি বুঝে নেব। ভালো থাকবেন আপনি, আর মাঝে মাঝে এসে আমি আপনার সঙ্গে দেখা করে যাব। আসি। আসি তাহলে। এই যে চললাম, কথাটা মনে থাকে যেন। দাঁড়া, কোথায় গেছিলিস? চুপ করে দাঁড়িয়ে আছিস কেন? বল, কোথায় গেছিলিস? হ্যাঁ, ডাক্তার বারণ করলো বাড়ি থেকে বেরোনোর কথা, বললো বাড়ি থেকে বেরোনো যাবে না, ওর এখন রেস্টিং এর সময়। কোথায় গেছিলিস বল? তুই চুপ কর। তুই দায়িত্ব নিয়েছিলিস না যে দিদি ভাইয়ের দেখাশোনা করবা, তুই ওকে নিয়ে ড্যাং 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 করে বেরিয়ে গেলি। মা শোনো না, আমি তোর কাছে ওর কোনো কিছু দোষ নেই। আমি জানতেই চাইছি না তো। তোর বউ কিছু বললে তুই কি বাধা দিবি? বউয়ের হ্যাঁতে সবসময় হ্যাঁ করবি, হ্যাঁ করবি। এই যে ডাক্তার বারণ করলো, আমি পই পই করে বারণ করলাম, তাও সবাই মিলে বেরিয়ে গেলি। হ্যাঁ, কি মা আসলে তুই চুপ কর। ডাক্তার কি বলেছে তুই শুনিসনি? পরেও তোরা ওকে নিয়ে গেলি। এই যে লাভলি আলু কাবলি, খুব তো বলেছিলিস যে দিদির দেখাশোনা করবি, দিদির কোনো ক্ষতি হতে দিবি না, দিদিকে একবারে চোখে চোখে রাখবি। তো কি হলো, সব ভুলে মেরে দিলি। না মা, আসলে এমন একটা এমার্জেন্সি এলো না। আর অমনিও তোরা একদম ডাং 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 করে বেরিয়ে চলে গেলি। বাহ, আমার বারণ করা ছিল, তার সত্ত্বেও তোরা বেরিয়ে গেলি। বাহ, খুব ভালো। লাভলি, কোনো কথা বলবে না তুমি, যা বলার আমি বলছি। এই দুজনে মিলে কি ফুসুর ফুসুর করছিস? মা দেখুন, সত্যি রাজ আর লাভলির কারোরই কোনো দোষ নেই। আমি ওদের যেতে বলেছিলাম তাই ওরা আমার কথা শুনে। থাক, তোকে আর কোনো কিছু বলতে হবে না।
সেরেছে রে, এবার তো বেশ মেঘ ঘনাতে শুরু করেছে দিদি। আমি তোমাকে বলেছিলাম না বাড়িতে ঢুকলেই কাণ্ড হবে, আমার কথা শুনলে না তো, এবার বুঝো ঠেলা। মা, আপনি সত্যি শুধু শুধু রাগ করছেন। সত্যি একটা এমার্জেন্সি হয়েছিল, তাই আমরা সবাই মিলে যেতে বাধ্য হয়েছিলাম। বললাম তো থাক, আমি দেখেছি, সব দেখেছি। কি দেখেছো মা? দেখেছি ওই যে সোমা, ওর ফোনে ওসব লাইভিং দেখিয়েছে। দেখেছি কি সব কাণ্ড তোরা করেছিস, বুঝতে পেরেছিস? চাপ বাবা, এবার তো থপও মারা যাবে না যে আমরা ডাক্তারের কাছে গেছিলাম। কি করি এবার, কি করে সামাল দেই? দেখুন মা, আপনি যখন সবটাই দেখে ফেলেছেন তখন আর রাগ ঢাকের কোনো ব্যাপার নেই, আর আমরা চাইও না আপনাকে মিথ্যে বলতে। আপনি বলুন তো মা, এরকম একটা অবস্থায় আমাদের কি করা উচিত ছিল? মা, একজন বৃদ্ধা মহিলাকে এইভাবে অত্যাচার করা হচ্ছে, এবার তুমি বলো মা, এই সব কিছু দেখার পরে আমাদের কি পুরো ব্যাপারটা সহ্য করে নেওয়া উচিত? হ্যাঁ মা, ওই ছেলেটা এত বদমাইশ, জানো ওর মায়ের সাথে কেমন ব্যবহার করছিল। শুধু ছেলে নয় মা, ওনার বৌমাও সবাই মিলে নিজেদের নামে প্রপার্টি লিখিয়ে নিয়েছে, আর ওনাকে ফুটপাতে বসিয়ে দিয়েছে, আর রটিয়ে দিয়েছে উনি নাকি কাশি চলে গেছে। হ্যাঁ মা, দিনের পর দিন উনি অত্যাচারিত হয়েছে, আর আমাদের দেখে উনি সত্যি অনেকটা ভরসা পেয়েছে। মা, একজন মানুষ আমাদেরকে দেখে এতটা ভরসা করেছে, বিশ্বাস করেছেন, আমাদের কি তার বিশ্বাস ভাঙা উচিত বলুন তো? অন্তত মানবিকতার খাতিরে কি বলে আপনিই বলুন। বেশ করেছিস, খুব ভালো কাজ করেছিস। আচ্ছা করে সাহায্য করা উচিত। আরে আমাকে সঙ্গে নিয়ে গেলি না, আমি আরো একটু বেশি সাহায্য করে দিত। মা, এটা কি বলছেন আপনি? হ্যাঁ বড় বৌমা, তুমি ঠিক শুনেছ। যখন থেকে ভিডিওটা দেখেছে না, তখন থেকেও রেগে আছে। ওকে কেন তোমরা নিয়ে যাওনি সেই নিয়ে বাড়ি মাথায় করছিল। সত্যি সুগার এই মানবিক চেহারাটা আমি ভুলেই গিয়েছিলাম। সেই মানবিক চেহারাটা আজ আবার দেখতে পাচ্ছি বহু বছর পর। আমি তো একটু রেগে গিয়েছিলুম, কারণ ওই হাসপাতালে বুড়ির কথা যখন শুনলুম ওর ছেলে কি করেছে, তখন থেকে আমার মনে মনে ইচ্ছে ছিল যে ওর ছেলেকে সুযোগ পেলে একেবারে জুতোর বাড়ি মারবো আমি। তোরা সেই সুযোগটাই আমাকে দিলি না। বাবা রে বাবা, মা তুমি তো আমাদের সবাইকে চমকে দিলে। আমি তো ভেবেছিলাম তুই রেগে বোম হয়ে আছো। হ্যাঁ মা, আমরাও ভাবলাম আমাদের আজ আর রক্ষে নেই। হ্যাঁ মা, আমিও না সত্যি খুব ভয় পেয়ে গেছিলাম। ভালো কাজে কেউ কখনো রাগ করতে পারে? তোরা তো ভালো কাজ করতে গিয়েছিলিস, কাউকে তার নিজের ঘরে ফিরিয়ে দেয়া, এর থেকে তো ভালো কিছু হয় না রে। কিন্তু এই সব কাজ আজই শেষ। এরপর কিন্তু এই যে অলক্ষী, নিজের খেয়াল রাখবি, ঘরের বাইরে একদম বেরোবি না। হ্যাঁ মা, আমি এবার থেকে আপনার সব কথা রাখবো। এই যে
চোখের মনি বউকে নিয়ে যা ঘরে, একটা জিনিস রাখা আছে ঘরে। না মানে কি এমন আছে? ওই যে তোরা করিস না, ওই বলিস না এই যে পেরাইজিং পেরাইজিং পেরাইজিং, ওই রাখা আছে। সারপ্রাইজ? হ্যাঁ ওইটা 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 রাখা আছে, যা বউকে নিয়ে যা দেখবি। আচ্ছা ঠিক আছে। যা যা যা। আসছি মা। রাজ, কি সুন্দর করে গোছানো হয়েছে। একদম। মা কি সুন্দর করে সাজিয়েছেন দেখো। আরে আমি তো বিশ্বাসই করতে পারছি না। মানে তুমি পুরো সেটআপটা দেখো, মানে ছোটখাটো অফিস সেটআপ করে দিয়েছে। আমিও বিশ্বাস করতে পারছি না। প্রত্যেকটা জিনিস কি সুন্দর জায়গায় রাখা, দেখো ল্যাপটপটা রেখেছেন, প্রত্যেকটা জিনিস একদম পারফেক্টলি রেখেছেন মা। একদম ঠিক বলেছো শ্রী, মানে তুমি দেখো না, এই ল্যাপটপ, তারপরে ফাইল, যা যা প্রয়োজন আমাদের সব গুছিয়ে রাখা আছে। সবটা কেন জানি না পুরো স্বপ্নের মতো মনে হচ্ছে রাজ। একদম ঠিক বলেছো শ্রী। মা আমাদের কতটা ভালোবাসে সেটার প্রমাণ পাচ্ছি আমরা আজকে। সত্যি রাজ, এই প্রত্যেকটা জিনিসে মায়ের আদর জড়িয়ে আছে, মায়ের ভালোবাসা জড়িয়ে আছে। কি সুন্দর। দেখো শ্রী, মাকে আমরা কতটা ভুল বুঝেছিলাম, কিন্তু দেখো মা আজকে আমাদের জন্য কত কিছু করেছে। লোকে যা বলে একদম ঠিকই বলে, মা মাই হয়, মায়ের কোনো বিকল্প নেই। একদম ঠিক বলেছ রাজ। দেখো আজও মায়ের কথা অমান্য করে আমি বাইরে গেলাম। আমি জানি ভালো কাজের জন্যই গেছিলাম, কিন্তু এদিকে দেখো আমার যাতে কোনো চাপ না পড়ে, যাতে আমার কষ্ট না হয় বাইরে গিয়ে কাজ করতে, আমার যাতে কাজ করতে আরো বেশি করে সুবিধা হয়। ঘরটাকে কি সুন্দর অফিসের মতো সাজিয়ে গুছিয়ে দিলেন, তাও আবার মা এত সুন্দর করে সাজিয়ে দিলেন রাজ। এরপরও তুমি পারবে শ্রী মায়ের কথা অমান্য করে কিছু করতে? না রাজ, মায়ের কথা কিন্তু আর অমান্য করা যাবে না। হ্যাঁ জানি মা যেটা বলছেন সেটা আমার ইচ্ছের বিরুদ্ধে, কিন্তু তবু যে মানুষটা আমার জন্য এত কিছু করেছে আমি কখনো তার কথা অমান্য করব না। আমি আজ থেকে এই ঘরেই থাকবো। মা, এই সব কিছু আপনি সাজিয়েছেন? এই দেখ কিরকম অফিসটাকে ঘরের মধ্যে নিয়ে চলে এসেছি। পছন্দ হয়েছে তো? কোনো ভুল হলে গন্ডগোল হলে কিন্তু বলে দিবি। মা হ্যাঁ বাবা। কোনো ভুল ভ্রান্তি হয়নি মা, সব পারফেক্টলি করেছো সব কিছু, মা। তোদের জন্য বাবা। বাবা এরা তোর বউকে বলবি কিন্তু, যা দেশোদ্ধার করার সে যেন ঘর থেকেই দেশোদ্ধার করে, নিজের শরীরকে যেন কষ্ট না দেয়। যতদিন না নাতি নাতির মুখ দেখছি, ঠিক আছে বাবা? রাজ, একটা বাড়ির বউয়ের জন্য এটা কতটা কতটা আনন্দের, কতটা গর্বের বলো তো।
আমার শাশুড়ি মা নিজের হাতে আমার জন্য অফিস গুছিয়েছেন, কি সুন্দর করে জায়গাটা সাজিয়েছেন। আমি তো সবাইকে বলবো, সবাইকে দেখাবো যে দেখে যাও আমার মা আমাকে কতটা ভালোবাসে। আরে আর ইমোশনাল হতে হবে না। নিন 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 ম্যাডাম, বসুন বসুন, স্পেশাল চেয়ারে বসুন, মা নিজে সাজিয়ে দিয়েছে। আর শুনুন, এবার থেকে কিন্তু মায়ের ইচ্ছেগুলো আপনাকে মাথায় রাখতে হবে, বুঝলেন? সব মাথায় রাখবো। আর আমি আজ প্রমিস করলাম নিজেকে, মায়ের ইচ্ছের বিরুদ্ধে গিয়ে আমি আর কিচ্ছু করব না। এবার থেকে আমি বাড়ির বাইরে বেরোবো না। এই যে আমার মায়ের সাজানো অফিস, আমি এখান থেকে সব কাজ করবো রাজ। আর আমি জানি শ্রী, তুমি মায়ের সব স্বপ্ন পূরণ করবে। আর শুধু মায়ের না, এই পরিবারের সব স্বপ্ন এক এক করে তুমি সব পূর্ণ করবে। তুমি এখনো কাজ করে যাচ্ছ? কখন থেকে বলছি ওঠো ওঠো ওঠো, আর তুমি? হ্যাঁ হ্যাঁ, হয়ে গেছে হয়ে গেছে, আর একটু সময় দাও, উঠছি উঠছি। হ্যাঁ বলো। এই নিয়ে 3 বার বললে এটা, কিন্তু উঠছো তো না, একই কথা বলে যাচ্ছে। এটা কিন্তু ঠিক হচ্ছে না শ্রী। রাজ, আই প্রমিস, আর একটু বাকি আছে, করেই উঠে যাব। না না, আজকাল না তোমার প্রমিসের কোনো দাম নেই, বুঝলে তো? অনেকক্ষণ ধরে বলে যাচ্ছ, কিন্তু উঠছো আর না। উফ বাবা, কেন শুনতে পাচ্ছ না বলো তো আমার কথাটা? বললাম তো আর একটু বাকি আছে রাজ, তারপরে আমি আর ল্যাপটপে হাত দেবো না, আই প্রমিস। ঠিক আছে ঠিক আছে, আই প্রমিস প্রমিস করে যাও। এরপর যখন মা এসে এইসব দেখবে না, তখন বুঝবে ঠেলা। তুমি কি বলো তো, মাকে একটু সামলে নাও না প্লিজ প্লিজ প্লিজ। পাগল নাকি? আমি মাকে সামলাবো? একদম না। আর মা এসে তোমাকে এইভাবে দেখলে কি তুল কালাম হবে সেটা জানো তো? ধুর বাবা, এরপরে অ্যালার্মিংটা 10টার সময় বাজবে। তার মধ্যে যেন ঘরের সব আলো নিভে যায়, মনে রেখো কথাটা। কি কেমন দিল মা? পুরো হিলা ডালা না? না না, কাজ করো কাজ করো, করো করো এবার কাজ। কি রে, তুই একা একা ওপর থেকে নেমে এলি? না না মা, আমি একদম ঠিক আছি। হ্যাঁ, আমি ঠিক আছি। তুই কি করে জানবি যে তুই ঠিক আছিস কিনা? নিজের একটা খেয়াল রাখতে পারিস না? কাউকে তো ডাকতে পারতিস, কাউকে না ডেকে একা একা নেমে এলি। মা আসলে সবাই ব্যস্ত আছে, তাই আর আমি কাউকে ডাকি না, আপনি চিন্তা করবেন না মা। কি কাজে ব্যস্ত? তোর সঙ্গে সঙ্গে আসবে, এর থেকে বড় কাজ আর কিছু হয় না। ভগবান না করুন যদি উল্টো পাল্টা কিছু একটা হয়ে যায়, তখন? কাজ করছে সবাই, বললি না কাজ করছে তো? দেখ, সবার কাজ আমি আজকে বের করব। না না মা, কেন এত ভাবছেন বলুন তো? আমি তো বলছি মা, আমি দিব্যি আছি। তুই চুপ কর। কাজ দেখাচ্ছে সবাই খুব, না কাজ। লাভলিটা কোথায় গেল? এই লাভলি, লাভলি আয় এদিকে আয়, তোকে আলু কাবলি আজকেই বানাবো। আয়। কি হয়েছে মা? কি হয়েছে? তুমি চিৎকার করছো কেন? আমার খুব শখ হয়েছে চিৎকার করার জন্য, তাই চিৎকার করছি চিৎকার করছি। শখ হয়েছে তো? আমাকে বলতো কোথায় থাকিস তোরা সব? এই অলক্ষীটা ওপর থেকে একা একা নামলো। তুই কোথায় ছিলিস? কোন রাজকার্য করছিলিস তুই? এই বাবা,
দিদি তুমি ঠিক আছো তো? তুমি তুমি এসো, বসো বসো বসো। আরে বাবা ঠিক না 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 তুমি বসো। আসলে মা আমি না রান্না করেছিলাম, তাই আমি দিদির কাছে থাকতে পারিনি গো। খাইয়ে আমাকে আমার উদ্ধার করে দিচ্ছে। আর একটা কোথায় গেল? কোথায় গেল সে? তুলি, তুলি, তুলি। হ্যাঁ হ্যাঁ মা বলো বলো। অনেক কাজ দেখিয়েছিস, এবার সব ছুটি নিয়ে ঘরে বস। কেন মা কি হয়েছে? অনেক বড় নার্সিং হয়ে গেছিস তো তুই, তাই না? বৌদির একটু খেয়াল রাখতে পারিস না? এ মেয়ে একা একা ছেড়ে দিয়ে নামলো। বৌদি মা 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 প্লিজ ওদের এইভাবে বকাবকি আপনি করবেন না। ওদের সত্যিই কোনো দোষ নেই মা। তোকে কথা বলতে পারছি, তুই চুপ করে বসে থাকবি। সকালে যে খাবারটা পাঠিয়েছিলুম খেয়েছিস তুই? অতটা খেতে পারিনি মা। জানতুম, আমি জানতুম। তবে কি আর এই মেয়েকে অলক্ষী বলি?